হঠাৎ কেন শাশুড়ি মা এত টাকার ব্যাগ ভরা দামি দামি সবজি চাল কিনে আনলো? আই এম তো অবাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরাও অবাক হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা যদিও দীপাবলির আগের ভিডিও, তবে তোমরা তো দেখছো দীপাবলির দিন, তার জন্য আমার সকল বন্ধুদের কাছে দূরে যে যেখানেই আছো সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলি। তো দীপাবলিটা তোমরা খুব আনন্দে কাটাও, হাসি খুশিতে কাটাও, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আজকে জানো তো চারোদিকে মায়ের গান বাজছে, তো মায়ের গান শুনছি। আর ভয়েস ওভারটা না দিতে অনেকটা অসুবিধা হচ্ছে, গতকাল রাতে তো দিতেই পারিনি, অনেকটা গানের শব্দ শোনা যাচ্ছে। তো আজকে আবার শুরু করলাম। তো তোমরা হয়তো একটু একটু শুনতেও পাবে গান, মাঝে মধ্যে এত গান বাজছে, চারিদিকে গান শোনা যাচ্ছে। পুজোর দিনে দেখবে এটাই সব থেকে বেশি ভালো লাগে, যে কোনো পুজোতে মনে করো দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর গান, কালী পুজোর সময় কালী পুজোর গান, তো গানে গানটা শুনলে যেমন মনে হয় যে পুজো এসে গেছে, তো অনেকটা আনন্দ লাগে। এমনি দেখবে গানটা যদি না শোনা যায় যেমন লাগে পুজো নেই, কিছু নেই, এমন একটা ভাব আসে। কিন্তু চারিদিকে যদি গান বাজে তাহলে একটা পুজো পুজো ফিল আসে। ঘুম থেকে উঠে গেছি অনেকটা ভোরে, এখনও বাইরে অন্ধকার। তো উঠে মাত্রই দেখো আমি বসে গেলাম সুকেশটা গুছাতে। এত সকাল সকাল কেন গুছাচ্ছি এটা বলি তোমাদেরকে। ছেলেকে পড়াতে বসালাম, এদিকে ওর গতকাল না পড়া শেখা হয়নি, কিছু পড়া বাকি ছিল, তো ওকেও ভোরে উঠিয়ে দিলাম, উঠিয়ে পড়াতে বসালাম। আর মেয়েটা ঘুমাচ্ছে। তো মেয়েটা ঘুমে থাকতে থাকতে আমি এখন সুকেশটা গুছাচ্ছি। অনেক দিন ধরে গুছাবো গুছাবো বলে আর গুছানো হচ্ছে না, কারণ ও ঘুমে না থাকলে তো গুছাতেই পারবো না। তবে মা যখন এসেছে মাকে একবার বলেছিলাম গুছিয়ে দিয়ে যাওয়ার জন্য, তো মাও আর সময় পেল না, মেয়েটার সাথে খেলা করলো। তো এভাবে মা মেয়ে কথা বলতে বলতেই সময় চলে গেল, কীভাবে বুঝতেই পারিনি, তো আর গুছানো হয়নি। তো আজকে ভাবলাম শোকেসটাকে আগে গুছিয়ে নিই, এতটা এলোমেলো হয়ে আছে, জায়গা নেই শোকেসের মধ্যে, এমন অবস্থা। আর আজকে দেখো গুছানোর পর কত জায়গা বের হয়েছে, কি সুন্দর না লাগছে। প্রথম দেখেছিলে কেমন, আর এখন দেখো কতটা ভালো লাগছে। যে কোনো জিনিস গুছিয়ে রাখলে যতটা দেখতে সুন্দর লাগে, আর দেখবে আগোছালো থাকলে দেখতে অতটা বাজে লাগে। তো এখন গুছানোর পরে কতটা স্পেস দেখা যাচ্ছে শোকেসটার মধ্যে, আরও অনেক জিনিস রাখা যাবে। যদিও আমি বেশি জিনিস রাখবো না, অল্প জিনিসই রাখি, কারণ মেয়েটা তো আবার খুলবে শোকেসটা, তার জন্য। এরপরে দেখো মুখ ধুয়ে চলে আসলাম ঘরেই ছিলাম এতক্ষণ সময়, মুখ ধুয়ে আসলাম। তারপরে বাসি দরজায় জল দিলাম। এরপরে তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু সময় দেখাচ্ছি। এখন হালকা হালকা কুয়াশা পড়ে, আর সকালটা এতটা সুন্দর মধুর হয়, কতটা ভালো লাগে, সবুজে ঘেরা সকাল। গ্রামের দিকের এই পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে, চারিদিকে সবুজ আর ধান গাছ, তারপরে আমাদের বাড়ির সবজি গাছ, দেখতে খুব ভালো লাগে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমাদের কার কার কাছে বন্ধুরা এমন সকাল সকাল ধান গাছের দৃশ্যটা দেখতে ভালো লাগে জানিও তো কমেন্টে, আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো একটু সময় হাঁটছিলাম, এরপরে এখানে দেখো এই যে ধানি লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম অনেক দিন আগে, তোমাদেরকে তো বলেছিলাম লঙ্কা ধরছিল না, এখন দেখো লঙ্কা ধরা শুরু হয়েছে, কতগুলা ধানি লঙ্কা ধরেছে, এখনও কচি, বড় হয়নি। বাইরের এত সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে এখন চলে আসলাম সংসারের কাজে। কারণ যতই বাইরের পরিবেশে হাঁটি না কেন, সুন্দর দৃশ্য দেখি না কেন, দিন শেষে বা দিন শুরুতেই, দিন শেষে নয় দিন শুরুতেই সংসারের কাজ কিন্তু ধরতেই হবে। তো ছেলেটার তো স্কুল আছে, তো এখানে দেখো আজকে আমি বানাবো আটা রুটি কাই করে। আমাদের ঘরে কিন্তু আমি সব সময় কাই করে আটা রুটিটা বানাই। তো কায়ের রুটিটা খেলে অনেকটা ভালো লাগে, আর গ্যাসের সমস্যাও হয় না। আর এমনি তো আমার শাশুড়ি মায়ের দাঁতে শক্ত জিনিস খেতে পারে না, দাঁত একটা নড়ছে, তার জন্য আটাটা আমি কাই করে বানাই, যাতে উনিও খেতে অসুবিধা না হয়, আর আমার ছোট্ট মেয়েটাও খেতে অসুবিধা হয় না।
নরম করে বানালে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো ছেলেকে প্রথমে 3টে লুচি বানিয়ে দেব, এভাবে কাইয়ের আটা দিয়ে ওকে লুচি বানিয়ে দেব, কারণ রুটিটা দিলে ও স্কুলে একদমই খেতে চায় না, তার জন্য শুধুমাত্র 3টে লুচি বানিয়েছি। আর লুচিগুলো বানানোর পর এত তেল টেনেছে, যেহেতু কায়ের লুচি আর কোনো দিন বানাবো না, আজকে প্রথম ট্রাই করলাম বানানো যায় কি না। যখন বানালাম এত তেল টেনেছে লুচিগুলা, কি বলবো। আমি বারবার কাগজ দিয়ে মুড়ে মুড়ে তেল ফেলে তারপরে ওকে দিয়েছি, আবার বেশি করে কাগজ দিয়ে দিয়েছি, ওকে বলেছি স্কুলে গিয়ে লুচিগুলাকে আবার কাগজ দিয়ে চিপে তারপরে খেও, কারণ প্রচুর তেল টেনেছে লুচিগুলা। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, এরপরে দেখো শুরু করলাম এখন আমাদের টিফিন। তো প্রথমে রুটি বানিয়ে নিচ্ছি, তো রুটিগুলা বানিয়ে তারপরেই চা করব। আর দেখবে কাই করে রুটি বানালে কতটা মানে কাজ বাড়ে, কি বলবো, গ্যাসটা ভরে, তারপরে এই যে সেলফটা এটা নোংরা হয়, লেগে থাকে, মানে অনেকটা দেরি হয়। আর এমনিতে ঠান্ডা জলে যদি বানাই তাহলে কিন্তু এতটা সময় লাগে না। তারপরও মানে ভালোভাবে খেতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে। আর লুচি লুচি বলছি সরি, রুটির সাইজটা দেখলে তো কি সাইজ হয়েছে, মানে কেমন সাইজ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, গোল একটাও হয়নি, যেমনি মন্দ এমনি বেলেছি। ফ্রিজের ভিতরে বুঝলি তাই বইয়া টিফিন খেতে আমাকে মা এটা কিন্তু ঠান্ডা দিতাম না, ইচ্ছা দিস না। রুটি বানানো হয়ে গেছে, চাও করে নিলাম, তো এখন মাকে ডাকছি আসার জন্য, চা রুটি খাবো। তো মাও এসেছে, এসে বারান্দাতে বসলো, ঘরে বসেনি, কারণ জানো তো ঘরে আমরা বসতে পারি না, মেয়েটা কান্নাকাটি করে। আর রান্নাঘরে ওকে নিলে কতটা যে দুষ্টমনি করে, এটা ফেলে দে ওটা ফেলে দে, তার জন্য আর রান্নাঘরেও নিতে পারি না। তো আমরা সকলে মিলে কিন্তু বাইরে বসে রুটি খাচ্ছি। আর দেখো মানে রুটি তো খায় না, এখান থেকে ওখান থেকে নেবে দুষ্টমি করবে, তার জন্য মাকে আরেকটা রুটি দিয়েছি। তো মাও খাচ্ছে আমিও খাচ্ছি। আর আজকে যেহেতু সকালে রুটি খাওয়া হচ্ছে, আমরা কিন্তু আর ভাতও খাবো না। সকালে রুটি খেলে কি আর ভাত খাওয়া হয় বলো। আর এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে, আমরা টিফিন খাচ্ছি। তো সকালে এভাবে কিন্তু গরম গরম চা দিয়ে গরম গরম রুটি দিয়ে আমার ভীষণ প্রিয়। তোমরা কে কে পছন্দ করো জানিও। টিফিন খেয়ে এখন ধরলাম ঘরের কাজে। তো মেয়েটার রুমটা আজকে পরিষ্কার করব, দীপাবলির আগে তো পরিষ্কার করতে হয়। আর সবকটা রুম একসাথে পরিষ্কার করা তো একদমই সম্ভব নয়, তোমরা জানোই একটা একটা রুম করে আমি পরিষ্কার করি। তো আজকে মেয়েটার রুমটাই করছি। প্রথমে দেখো মশারিটা তুলে নিলাম, তারপরে বালিশগুলো রোদে দিলাম। বালিশ কিন্তু আমি প্রায় সময় রোদে দিই, কারণ বালিশটা রোদে দিলে না মানে নরম থাকে, তুলোগুলো যেহেতু বাচ্চারা ঘুমায় অনেক সময় তেল টেনে থাকে বা তুলোগুলো একটু কেমন হয়ে থাকে। তো প্রায় সময় কিন্তু আমি বালিশ রোদে দিয়ে রাখি, তাহলে মানে তুলোটা ঠিক থাকে, বালিশটা অনেকটা নরম থাকে। এখন ভালো করে বিছানাটাকে মুছে নিচ্ছি। আর বিছানা মানে খাটের পেছনে না অনেকটা মাকড়সার জালও পড়েছে, জালগুলি ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করে নিলাম, জানালাটা পরিষ্কার করলাম। আর এই যে বেড কাভারটা বিছাচ্ছি, এই চাদরটা জানো তো আমার মা দিয়েছে, তবে এটার মধ্যে গরমের দিনে ঘুমানো যায় না, অনেকটা গরম লাগে। তো এখন তো একটু একটু করে শীত পড়ছে, আর এই বিছানাতে তো এমনি তো মানে পলিথিন বিছানো থাকে, তার জন্য আর যেই বেড মানে যে চাদরে বিছানায় কেন কোনো সমস্যা হয় না। তো আজকে এই চাদরটাই বিছালাম, আর এটা প্রচণ্ড গরমও লাগে, তারপরেও বিছালাম। এরপরে দেখো চলে গেলাম এই যে আলমারির সাইডটা মুছতে, এতটা ধুলো পড়েছে কি বলবো, ধুলোর কথা কোথায় থেকে যে এরা আসে বুঝতেই পারি না। একটা রুম পরিষ্কার করতে না করতে আর একটা রুমে এসে ওরা বসে থাকে, মানে কোথায় থেকে তা আসে, ইচ্ছে করে একবার মাঝে মধ্যে জিজ্ঞেস করার, কথাও তো বলতে পারবে না, জিজ্ঞেস করবো কিভাবে। তো আচ্ছা যাই হোক, একটু মজা করছিলাম আর কি, মজাই তো জীবন বলো, মজা করে করে দিন কাটানো এটাই তো আমাদের মানে আনন্দ আর কি। তো এখানে দেখো গডরেজ জানালা দরজা সব কিছু ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর এতটা চকচক করছে পরিষ্কার করার পরে,
আমরা হাউসওয়াইফরা ঘরে থাকি, তবে ঘরের যে কতটা কাজকর্ম সেটা একমাত্র আমরা যারা করি তারাই বুঝি। আর অনেকটা সময়ও লাগে, দেখতে অল্প সময় দেখা যাচ্ছে তোমাদের সামনে, কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে আর কোমরও ধরে গেছে এগুলা মুছতে মুছতে। তো দেখো দরজাগুলিও ভালো করে মুছে নিলাম। এখন চেয়ারটা, তারপরে এই যে কারেন্টের বোর্ড, আর এই যে সোফাটা, এটা জানো তো, এটার চাদরটা যতবারই আমি ভালো করে বিছাই না কেন একটু পরে দেখবে আবার এলোমেলো হয়ে গেছে। আমার ছোট্ট সোনা এসে মাত্রই সোফাটার উপরে দাঁড়িয়ে ও নাচ করবে, তো এটা ঠিক থাকবে বলো? ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ভালো করে ঝাড় দিলে কিন্তু মোছার সময় আর বারবার জলটা চেঞ্জ করতে হয় না, তার জন্য কিন্তু আমি আগে ঘর ভালো করে ঝাড় দিয়ে দিই। এরপরে চলে গেলাম ঘরটা মুছতে। তো সবসময় কিন্তু এই ঘরটা আর মোছা তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, যেহেতু মেয়েটা ঘুমে থাকে, বা এই ঘরটা কিন্তু আমি প্রায় সময় রাতের বেলাও মুছে রাখি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যেহেতু ঘরটা সাফ সাফাই করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করি। এমনিতে এই রুমে বেশি একটা আসা যাওয়া হয় না, যখন ও ঘুমায় তখনই কিন্তু আসা যাওয়া হয়। তারপরও আর কি একটা ধুলো আছে, দেখবে এটা বাতাসের সাথে বা কিভাবে আসে একদমই বুঝতে পারি না, একটা ধুলো ধুলো পড়ে থাকে। তো মোছার পর ঘরটা দেখবে কতটা ভালো লাগে, যখন হাঁটি ঘরের মধ্যে অনেকটা ভালো লাগে। তো একটা রুম পরিষ্কার করা হয়ে গেল। এখন চলে আসলাম মাঝখানের রুম, যে রুমেতে টিভি আছে আমাদের। তো এই রুমে কিন্তু আমরা কেউই ঘুমাই না, এমনিতে খাটটা পড়ে থাকে। খাটের উপরে দেখো কম্বল, বালিশ, আরও অনেক কিছু রাখা আছে, যেহেতু ঘুমানো হয় না। আর চেয়ারগুলি কেন সোফার উপরে উঠিয়ে রেখেছি জানো তো? এই যে চেয়ার যদি আমি নিচে রাখি, চেয়ারের উপরে উঠে আমার ছোট্ট সোনাটা নাচ করবে, তো পরে গেলে তো আবার ব্যথা পাবে, তার জন্য সোফার উপরে চেয়ারগুলিকে রেখে দিয়েছি। যখন ও বড় হবে তখন না হয় আবার সাজিয়ে রাখবো ঘরের মধ্যে। এখন তো বাচ্চা ছোট, ঘর সাজিয়ে রাখলে আর হবে না, কারণ বাচ্চাদের সেভ করে আমাদের সব কিছু ম্যানেজ করতে হয়। এখনও রান্নাবাড়া পড়ে আছে, কখন যে কি করব বুঝতে পারছি না, অনেকটা বেলাও হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একদিক তো সামলালাম, ঘরের কাজকর্ম তো শেষ হলো, এখন রান্নার কাজকর্ম আস্তে আস্তে করেই করব। তো ঘর তো আর মোছা হয়ে গেল। এখানে সিঁড়িটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি, আজকে আর মুছিনি। তারপরে এই যে বিছানার চাদর টাদর তুলেছি, এগুলো এখন সার্ফের জলে ভিজিয়ে রাখবো। আর ছেলেটারও দুটা স্যুট, এগুলো মিসের বাড়িতে এতদিন পরেছে, আজকে ধুয়ে দেব, আর বাকি দুইটা পরে যাবে। আমি কিন্তু এভাবে ওকে ড্রেস পরাই যে আজকে এগুলা পরবে, এগুলা কয়েকদিন পর ধুয়ে দেব, তারপরে আর দুইটা নামিয়ে দেব, এভাবে পরাই। এরপরে এখানে দেখো পাপুসটাও ধুয়ে দিলাম। আর সকাল সকাল মা আমাদের মাঠ থেকে, আমাদের বাড়ির পাশে তো মাঠ আছে তোমরা জানো, দেখো কচুর শাক তুলে আনলো। যেহেতু আগামীকাল অনেক রান্নাবাড়া করতে হবে নিরামিষ, তো দেখো কচুর শাকগুলো কতটা টাটকা ছিল, তুলে এনে রেখেছে, আগামীকালে রান্না হবে, আজকে রান্না হবে না। রান্নাঘরে এসে প্রথমে একদিকে বসিয়ে দিলাম আলু সিদ্ধ, আর একদিকে বসিয়ে দিলাম ভাত। তো ভাত আর আলু সিদ্ধটা হতে হতে সকালের দেখো কিছু বাসন ধুয়ে নিচ্ছি। ভাত রান্না করলে, তরকারি রান্না করলে যতটুক না বাসন নোংরা হয়, তার থেকে বেশি দেখবে টিফিন বানালে বাসন নোংরা হয়। তো আমার নাকি এমন হয় বুঝি না, সবারই এমন হয়, আমার কিন্তু এমনই হয়। যখনই কোনো টিফিন বানাবো এত এত বাসন ভরে, আর বাসনগুলো ছোট ছোট বাসন ভরে, তো ধোয়ার সময় অনেকটা সময়ও লাগে, আস্তে ধীরে ধুয়ে দিতে হয়। তো এখন ভাবলাম যে টিফিনের বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে না হয় রান্নায় হাত দেব, কারণ এত বাসন জমিয়ে রেখে কিন্তু রান্না করা একদমই চলবে না। তো দেখো বাসন ধোয়া আমার কমপ্লিট, আর ভাতও হয়ে গেছে, ভাতের মার গেলে এখন চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য। রৌদ্র থাকতে থাকতে যদি কাপড়গুলি আগে ধুয়ে দিই তাহলে শুকিয়ে যাবে, তার জন্য ভাবলাম যে আগে কাপড়টা ধুয়ে দিই, তারপরে রান্নাবাড়া করব। যেহেতু বিছানার চাদর টাদর ধুয়েছি, এগুলো যদি এক রোদে না শুকায় আবার ঘরে মেলে দিতে হয়, তো এটা আবার একটা দুসরা কাজ বেড়ে যায়, তার জন্য ভাবলাম আগে কাপড় ধুয়ে দিই। তো এখানে দেখো আমার কাপড়ও ধোয়া কমপ্লিট, এখন মেলে দিচ্ছি। আর রৌদ্রের তাপটা বেশ কড়া ছিল, শুকিয়ে যাবে আশা করি।
প্রতিদিন এত এত কাপড় আমাকে ধুয়ে দিতে হয়, কোথায় থেকে যে বের হয় বুঝতেই পারি না। তো চলো যাওয়া যাক রান্নাঘরে, কি কি রান্না করি। বেলা বাজে 12টা, এখন বসাবো রান্না। তো এখানে দেখো আলু সিদ্ধ করে রেখেছি, ছুলে নিলাম। কাঁচকলা কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রাখলাম, তাহলে কষটা ছেড়ে দেবে। আর কাপড় ধোয়ার আগে কিন্তু আমি ভাত রান্না করে নিলাম। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি। আজকে ডালের বড়া করে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করব। তো একটু ঝামেলাই তরকারিটা, যেহেতু দেরি হয়েছে ভাবলাম দেরিই হোক, একটু ভালো করে একটা তরকারি রান্না করি। শুধু এক তরকারি রান্না করব, অন্য আর কিচ্ছু রান্না করব না। রান্না বাড়ার আয়োজন তো দেখলে কি কি রান্না করব। তো চলো বন্ধুরা রান্না করতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা বলি। যে আজকে আমি এই কথাটা কেন বললাম, হঠাৎ কেন শাশুড়ি মা এত টাকার ব্যাগ ভরা দামি দামি সবজি চাল কিনে আনলো, আই এম তো অবাক। তো এটা কেন বললাম তোমাদেরকে, এটা বলি। আজকে কিন্তু মা বাজার করে এনেছে, আর আজকে বাজারে এত দাম দিয়ে সবজি বেচছে কি বলবো। সবজি চাল যে সবজিটা অন্যদিন আমরা 10 টাকা দিয়ে আনি, সেই সবজিটা কিন্তু আজকে বাজারে প্রায় 30 টাকার মতন দাম। তো এত দামি দামি সবজি, তারপরে কিন্তু মা ব্যাগ ভরা সবজি নিয়ে আসলো। আবার চালও এনেছে 1 কেজি। 1 কেজি চালের দাম কিন্তু মা 100 টাকা দিয়ে এনেছে। হঠাৎ করে কেন মা এত এত সবজি বাজার করলো এটা বলি তোমাদেরকে। তো আসলে আগামীকাল আমাদের একটা পুজো আছে, গারোই বর্তক বলে। তো তোমরা কে কি বলো জানি না। তো এটার মধ্যে কিন্তু আমাদের নিরামিষ রান্না করতে হয়, অবশ্যই তোমাদেরকে আগামীকাল শেয়ার করব। তো নিরামিষ রান্না যেহেতু করতে হয়, মা কিন্তু অনেক রকমের সবজি চাল কিনে এনেছে। তো প্রত্যেকবার মাই রান্না করে, কিন্তু এবছর আমি রান্না করব। মাকে বলেছি আপনি শুধু কেটে কুটে দেবেন, আমি রান্না করব। তো মা শুনে তো অনেকটা খুশি হয়ে গেছে, তার জন্য অনেক বাজার চাল। আর চালটা কিন্তু এমনিতে চাল নয়, জুম চাল কিনে এনেছে, কারণ আমাদের এখানে জুম চালে খেতে হয় এই দিন। তার জন্যই বললাম আর কি। আর দেখো রান্নাঘরে কাজ সেরে স্নান করে ঠাকুরঘরে আসলাম। ঠাকুরঘরে পুজো দিয়ে দেখি ওয়ালের মধ্যে এত কালো কালো পড়েছে, ওই যে ধূপকাঠি ধূপ জ্বালায় এগুলার একটা কালো ধোঁয়া ওয়ালের মধ্যে পড়ে আছে। হাত যখন দিয়েছি হাতের মধ্যে কালি কালি লাগছিল। তারপরে আবার পুজো দেওয়া শেষ করে তারপরে ওয়ালটাকে ভালো করে মুছছি। ঠাকুরঘরটা যদি চকচকা না থাকে ভালো লাগে বলো, আর সাদা টাইলস এগুলো যদি সুন্দর না থাকে ভালোও লাগবে না। তো এখানে মা এসে আবার কিছু ধানি লঙ্কা গাছ থেকে পেরে দিয়েছে, বলছে আগামীকাল তরকারিতে দেওয়ার জন্য। দেখো কতগুলা কালো জল বের হয়েছে টাইলসগুলো মোছার পর। আমি কেন অবাক হলাম বলি তোমাদেরকে, যে মা এত এত বাজার হঠাৎ করে নিয়ে আসলো, তার জন্য আমি অবাক হয়ে গেলাম। এতগুলা বাজার আর এত দাম ছিল সবজির, কি বলবো। এদিন কিন্তু সবজির প্রচণ্ড দাম থাকে। এখন সন্ধে লেগে গেছে, মা বাজার নিয়ে আসলো। দেখো কি কি এনেছে। একটা সুবই এনেছে, তারপরে রামাস কাঁচকলা, তারপরে এনেছে চাল কুমড়, বড় চাল কুমড়ের চিড়। দেখো এই চিড়টার দাম কিন্তু অনেকটা ছিল। চালতে পাতা, তারপর আরও এনেছে আরেকটা কলা, এরপরে মুখি জুম চাল, অনেক কিছু অনেক রকমের সবজি এনেছে, গনি দেখছিল।